বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়াটি পাঠ করতে হয়, দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি যেই ব্যক্তি বিপদ মুসিবতের সময় পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কঠিন আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। অর্থাৎ এই দোয়ার ফজিলত হলো বিপদ আপদের সময় এই আয়াত সর্বটা তেলাওয়াত করলে বলা মুসিবত আল্লাহ পাক রক্ষা করবেন। এই জন্য বিপদ আপদের সময় মুসিবতের সময় অধিক পরিমাণে এই আয়াত পাঠ করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ রক্ষা করবেন, মুসিবত রক্ষা করবেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে রোগ যন্ত্রণা ধরেছে, তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু। বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়াটি পাঠ করতে হয়, দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি যেই ব্যক্তি বিপদ মুসিবতের সময় পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কঠিন আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। অর্থাৎ এই দোয়ার ফজিলত হলো বিপদ আপদের সময় এই আয়াত সর্বটা তেলাওয়াত করলে বলা মুসিবত আল্লাহ পাক রক্ষা করবেন। এই জন্য বিপদ আপদের সময় মুসিবতের সময় অধিক পরিমাণে এই আয়াত পাঠ করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ রক্ষা করবেন, মুসিবত রক্ষা করবেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে রোগ যন্ত্রণা ধরেছে, তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু। বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়াটি পাঠ করতে হয়, দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি যেই ব্যক্তি বিপদ মুসিবতের সময় পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কঠিন আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। অর্থাৎ এই দোয়ার ফজিলত হলো বিপদ আপদের সময় এই আয়াত সর্বটা তেলাওয়াত করলে বলা মুসিবত আল্লাহ পাক রক্ষা করবেন। এই জন্য বিপদ আপদের সময় মুসিবতের সময় অধিক পরিমাণে এই আয়াত পাঠ করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ রক্ষা করবেন, মুসিবত রক্ষা করবেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে রোগ যন্ত্রণা ধরেছে, তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু।